চলো বন্ধুরা, আজ তোমাদের আমি দেখাবো ডিম আলু পাতলা ঝোল। কষা কষা তো সবসময় খাওয়া হয়, একটু পাতলা ঝোল এই গরমেতে খেলে কেমন হয়। প্রথমে কড়াইটা বসিয়ে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আলু আর ডিম সিদ্ধ করে নিচ্ছি। আলুটা দিয়ে দিলাম, ধুয়ে আলু কেটে ধুয়ে দিয়ে দিলাম। এবার ডিমটা আস্তে আস্তে দিচ্ছি, কেন আবার ফেটে যেতে পারে, তাই জন্য আস্তে আস্তে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এদিকে তারে আমি সিদ্ধ করতে যাই, এদিকে আমি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছিলাম। নেওয়ার পরে ডিম আলু সিদ্ধ হয়ে গেছিলো। সিদ্ধ হওয়ার পরে তুলে নিলাম। তারপরে কড়াই বসিয়ে ডিমটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম। বুঝতে পারছি না লাল লাল দেখাচ্ছে কিনা। তারপর ফের একটু ওই তেল দিয়ে আর একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওটা তারে ভাজতে থাকলাম, ভেজে নিচ্ছি। আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করবো, কোনো ইউজ করবো না গুঁড়ো লঙ্কা, লঙ্কা গুঁড়ো কোনো ইউজ করবো না, শুধু কাঁচা লঙ্কা। তারপরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে নাড়ছিলাম। নুনটা দিলে টমেটো তাড়াতাড়ি গলেও যায়। দেওয়ার পরে আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকলাম। ভালো করে মশলাটা কষে নিচ্ছি। কষে নেওয়ার পর এই হলুদ দিয়ে দিলাম। আর কিন্তু কোনো মশলা আমি ইউজ করছি না, শুধু হলুদ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে আলুটা দিয়ে তারপর ডিমও আমি এর সাথে একসাথে কষে নেবো। ভালো করে আলুটা মশলার সাথে কষে নিচ্ছি। মশলার সাথে কষে নেওয়ার পর আমি এবার ভেজে রাখা যে ডিম দিয়ে দিলাম। দিয়ে পর ফের কষে নিচ্ছি ভালো করে। কষে নেওয়ার পর এই জল দিয়ে দিচ্ছি, কিন্তু না এই পাতলা ঝোল করবো বললাম, পুরো পাতলা ঝোলে ফুটে গেল। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, পাতলা ঝোল কেমন হয়েছে বন্ধুরা জানিও কিন্তু।